বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। ইসলামের শত্রুরা মহান আল্লাহর দিনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু প্ল্যান করে থাকে, আর মহান আল্লাহ তার দিনকে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্ল্যান করে থাকেন। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সমস্ত প্ল্যানকারীদের মধ্যে মহান আল্লাহই হলেন সবচেয়ে মহান প্ল্যানার, দ্য বেস্ট অ্যামং দেম। আমরা যা দেখতে পাই, যেটা বুঝতে পারি, সেটাই একমাত্র দেখা বা একমাত্র বুঝতে পারা নয়। মহান আল্লাহ যেটা দেখাতে চান, যেটা বোঝাতে চান, সেটাই হলো সর্বোত্তম দেখা, সর্বোত্তম বুঝতে পারা। এসব কথা কেন আমি বলছি তা আপনারা নিজেরাই একটু ভাবলে অতি সহজেই বুঝে যাবেন। তারা মনে করে মুসলিমদিকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলেই বুঝি আল্লাহর দিন দুনিয়া থেকে মিটে যাবে। কিন্তু তারা জানে না, যাদেরকে তারা দুনিয়া থেকে মিটিয়ে দিচ্ছে তাদেরকে আসলে তারা নিজেরা নিজেদের হাতে সেই দরজা পার করে দিচ্ছে যেখান দিয়ে সোজা জান্নাতে পৌঁছে যাওয়া যায়। আর সেই সমস্ত জান্নাতীদের সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দেওয়ার জন্য মহান আল্লাহ তাদের এই মৃত্যুকে, তাদের এই শাহাদতকে বহু মানুষের হেদায়েতের কারণ বানিয়ে দেন। গাজার মানুষের এই মহান কুরবানি অস্ট্রেলিয়ার ৩০ জন বোনের হেদায়েতের কারণ হয়ে গেল। তাদের ইমানের দৃঢ়তা দেখে আগ্রহী হয়ে উঠলেন ইসলামের প্রতি, আর শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করলেন এই ৩০ জন বোন। So I've been feeling very happy, a lot of peace since I reverted 2 weeks ago. I reverted because of what's happening in Gaza, and I wanted to be closer to Islam and Allah. বোন জ্যাকলিন রিট্রাক বলেন যে তিনি গত 2 সপ্তাহ ধরে খুবই আনন্দে রয়েছেন। ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি শান্তিতে রয়েছেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন গাজায় যা কিছু ঘটছে সেসব কিছু দেখে। তিনিও ইসলাম ও আল্লাহর নৈকট্য হাসিল করতে চেয়েছিলেন। Not knowing which one, and the idea of Islam and having just one God, that really resonated with me. It touched my heart. অন্য এক বোন ক্রিস্টিন বলেন, ইসলামের এই আইডিয়াটা যে গড হলেন এক ও অদ্বিতীয়, এটাই তার কাছে সত্যিকার অর্থে যুক্তিপূর্ণ বলে মনে হয়েছে। এটা তার অন্তরকে স্পর্শ করেছে। Issues in Palestine, it just makes me cry on a daily basis. أشهد أن محمدا মেলবোর্ন শহরেই রিসেন্টলি 30 জন বোন ইসলাম গ্রহণ করলেন।